ফ্রাঞ্চাইজি আসরের ট্রফিগুলো যেন তাদের জন্যই অপেক্ষা করে থাকে। বছর ঘুরতেই ফ্রাঞ্চাইজি লিগের কোনো না কোনো শিরোপা চলে যায় আম্বানি সাম্রাজ্যের শোকেসে। ক্রিকেট এখন কেবল ব্যাট বলের খেলা নয়, এটি এখন হয়ে উঠেছে আধিপত্যের লড়াই। আর সেই লড়াইয়ে ভারতের এই ধনকুবের পরিবার নিজেদের জমিদারির পরিধি শুধু বাড়িয়েই চলেছে। 2011 থেকে 2025 এই 14 বছরে 11টা শিরোপা। মুম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে 5টা আইপিএল, 2বার চ্যাম্পিয়ন্স লিগ টি20। এছাড়া 2023 সালে মেয়েদের আইপিএলের প্রথম আসরেই শিরোপা জেতে মুম্বাই। শুধু ভারত নয়, শিরোপার এই দখলদারি ছড়িয়ে পড়েছে আমেরিকা, আমিরাত, দক্ষিণ আফ্রিকাতেও। যেখানেই যায় ট্রফি পায় আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। 2008 সালে চালু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তখন থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্সের মুকেশ আম্বানি। আইপিএল ইতিহাসেরও অন্যতম সফল দল মুম্বাই দেশের বাইরে যখনই ক্রিকেটে হাত দিয়েছে সেখানেও সোরা ফলেছে। গত 3 বছরে 3টা ভিন্ন ভিন্ন দেশে 3টা আলাদা ফ্রাঞ্চাইজি নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক, আইএল টি20তে এমআই এমিরেটস, আর সদ্যই এসএ টি20 জিতে ইতিহাস লিখেছে এমআই কেপটাউন। জোহানেসবার্গের ফাইনালে তারা 76 রানে হারিয়েছে ইস্টার্ন ইগলকে। ইংল্যান্ডে যাওয়ারও পরিকল্পনা করছে রিলায়েন্স। আকাশ আম্বানি, নীতা আম্বানিদের লক্ষ্য এখন দ্য 100। সেখানে ওভাল ইনভিনসিবলের 49% কেনার ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে সমঝোতায় পৌঁছেছে তারা। দলটা এর মধ্যেই 2টো শিরোপা জিতে গেছে। এখন আম্বানিদের যুগে কতটুকু জিততে পারে সেটাই দেখার পালা। রবিউল ইসলাম রনি, খেলা 71।